বসে বসে, শুয়ে শুয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার আল্লাহকে স্মরণ করবে আর মনে মনে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ গো, তুমি যদি রাত না করতে আমি কিভাবে ঘুমাইতাম? তুমি যদি সূর্যটা না নিতে আমার ফসল হইতো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মনে মনে ভাবি, কখন না জানি আল্লাহর পথ থেকে সরে যাই। আল্লাহ গো, পৃথিবীতে কোনো নারী আমার জন্য রেখো না, কোনো টাকাও আমার জন্য রেখো না, এমন কিছু আকর্ষণীয় আমার জন্য রেখো না যার কারণে আমি আল্লাহ থেকে দূরে যাব, কোরআন থেকে দূরে যাব। আল্লাহ গো, তুমি আমার জন্য এমন কিছু রেখে দিও না। আল্লাহ বলেন সুবহানাকা ফাকিনা আযাবান নার। যদি আমার আল্লাহকে বিশ্বাস না করো, নবীকে বিশ্বাস না করো, আমি আল্লাহ তোমাদেরকে আগুনে নিক্ষেপ করতে কাউকে জিজ্ঞাসা করব না। গায়েবকে বিশ্বাস করতে হবে, কিন্তু বলতে হবে না। আল্লাহ আরো কি বলে দেয়, কত সুন্দর কথা বলছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুম আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, কিতাব সমূহের প্রতি, আমার নবীর প্রতি। আমি কখনো বলি না আমার নবী মিথ্যা নবী। আমি বিশ্বাস করলাম মুসা নবীর প্রতি, আমি বিশ্বাস করেছি ঈসা নবীর প্রতি, আমি বিশ্বাস করছি 1,24,000 পয়গম্বরের প্রতি। আপনি বিশ্বাস করতেই হবে। এই আয়াতটা আল্লাহ রাসূল যখন সূরা বাকারার 285 নম্বর আয়াত, আল্লাহর নবীকে যখন মেরাজে নিয়ে গেছে, বলছে বন্ধু তুমি এসেছো, আমি তোমাকে কি দিব? আল্লাহ তাকে সূরা বাকারার 285 আর 286 তাকে হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সালাত প্রতিষ্ঠা করতে হবে। আর কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করতে হবে। নামাজ ছাড়া জান্নাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যখন আবু লুলু পেট ফুঁস দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে ফজরের নামাজের সময়, পেটটাকে ছুরি দিয়ে ছিদ্র করে দিয়েছে, তার উজুরি করে বেরিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সেন্স ফিরে আসছে, তখন প্রথমে জিজ্ঞাসা করছে নামাজ কি কমপ্লিট হয়েছিল? সাহাবীরা বলছে হে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন, নামাজ কমপ্লিট হয়ে গেছে। তো ওমরের একদিন ঠান্ডা লাগছে। কি লাগছে? ঠান্ডা লাগছে। তো ডাক্তার বলছে মধু খাওয়ার জন্য। কি খাইতে? মধু খাইতে। সবাই বলেন কি খাইতে? মধু। আল্লাহর নবীর সবচেয়ে পছন্দনীয় খাবার ছিল কি? মধু। তো ওমর 40টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। কয়টা রাষ্ট্রের? 40টা রাষ্ট্রের। ওমরের রাজ্য থেকে ভেঙে বর্তমানে 45টা রাজ্য হয়েছে। বর্তমানে 40 রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি একটু মধু খাবে। শুক্রবারে মসজিদের মধ্যে দাঁড়ায় বলতেছে আমার তো একটু মধু দরকার, এখন আমি কি মধু খাবো? তোমরা কি বলো? সবাই চোখ থেকে বাড়ি ছেড়ে দিয়েছে। আপনি রাষ্ট্রপতি, একটু মধু খাবেন, এটা আমার কাছ থেকে অনুমতি নেন। ওমর বলতেছে তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমার রাজ্য থেকে যদি সরিষা পরিমাণ সম্পদ আমি অবৈধভাবে ভোগ করি, কাল কিয়ামতে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ কইতেন না? উমরের বউ আতিকা কই আব্দুল্লাহ তো একটা জামা হইতেছে না, আমাদের টাকাও নাই, বাইতুল মালে তো কাপড়ের অভাব নাই,
আপনি একটু বলেন না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হইছেন কাপড়ের গভর্নর, অর্থমন্ত্রী, একটু বলেন না একটা কাপড় দিত। পরবর্তী বছর আমরা টাকা পাইলে দিয়ে দিব, আপনি যখন দাতা পাইবেন দিয়ে দিব। তো কাগজ লিখে দিছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা দেখে, চিঠি করে দেখে যে একটা কাপড় দেওয়ার জন্য বলছে আব্দুল্লাহর জন্য। তা আমর ইবনে আস ওই কাগজের মধ্যে লিখে দিছে যে আমি কাপড় দিতে সমস্যা নাই, লিখে দিছে, নিচে লিখে দিছে ওমরকে গিয়ে বল যে কালকা পর্যন্ত বাঁচবে এরকম গ্যারান্টি আমাকে আগে দিত। সুবহানাল্লাহ বিদেন না। আরে বিগত সরকারের 18 লক্ষ কোটি টাকা মানুষ ব্যাংক থেকে লোন নিছে, এটার কোনো খবরই নাই। কত লক্ষ কোটি টাকা? 18 লক্ষ কোটি টাকা মানুষ লোন নিয়েছে বিগত সরকারের আমলে। ওমরের একটা জামা বলছে, আমর ইবনে আস বলছে যে আপনি যদি কালকে পর্যন্ত বেঁচে থাকেন তাহলে আপনাকে আমি একটা কাপড় দার দিব। সুবহানাল্লাহ বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উটের পিছে দৌড়াইতেছে। আরে ভাই 40টা রাষ্ট্রের প্রেসিডেন্ট উটের পিছে দৌড়ায়। আলী জিজ্ঞাসা করে, আলী রাদিয়াল্লাহু তাআলা কি ব্যাপার ভাই, আপনি তো উটের পিছে দৌড়াইতেছেন, খুব ক্লান্ত মনে হচ্ছে। কয় এই ওটটা সাদগার একটা ওট পাইছি, এটা যদি কোথাও জায়গা আমি কি জবাব দিব, আমি ওমর কি জবাব দিব? সুবহানাল্লাহ। আলী তুই জেনে রাখ, আমার রাজ্যের ভিতরে যদি একটা রশি, একটা লোহার একটা ডান্ডা, একটা রশিও যদি হারিয়ে যায়, কাল কিয়ামতে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো ভালো মনে করছিস, আর আমি আর আপনি কোথায় কোথায়? ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ কি করতেছে? আমি আল্লাহ, আমার ইবাদত কর। আকিমুস সালাতি লিযিকরি, তুমি নামাজ পড়ো, নামাজের মধ্যে মধ্যে আমাকে তুমি স্মরণ করো। আল্লাহ নিজে বলতেছে সূরা তোহা আর আয়াত নাম্বার 14 নম্বর আয়াতে বলতেছে আমি আল্লাহ, আমি আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ। এই যে আমরা কোরআন শুনতেছি, কাল কিয়ামতের মাঠে আমি যদি জাহান্নামী হয়ে যাই, ফেরেশতারা একদল ফেরেশতারা দেখবে এই লোকটা কোন জায়গায় কোরআনের কথা শুনছিল, কি নেক কাজ করছিল, এগুলো আপনার রেকর্ড হচ্ছে, এগুলো ক্যামেরা ধরে সামনে জান্নাতি ফেরেশতারা ক্যামেরা ধরবে, ক্যামেরা। সুবহানাল্লাহ বিদেন না। ক্বালা ইন্নী আবদুল্লাহ, কে বলছে কথাটা? বন্ধু দেখি সূরাটা এই কথাটা বলছে যখন মারিয়ামের ঘরে ঈসা আলাইহিস সালাম আসলো। মারিয়ামের তো জামাই ছিল না, এটা অনেক বড় কাহিনী, সুন্দর কাহিনী। তো মারিয়াম বলতেছে, মারিয়ামের বাপ ছিল নবী ইমরান, তার মা ছিল কাফু, তারা ছিল নবীর বংশধর। মারিয়াম যখন পেটের মধ্যে আসলো তখন বললো যে আমি তো নবীর মেয়ে, আমার কি হবে, আমার পেটে তো বাচ্চা, আমার কি হবে? তো ওই বেথলেহেমে চলে গেছে একটা খেজুর গাছের নিচে। তখন ক্ষুধা লাগছে, তখন জিবরাইল বলতেছে আপনি গাছে ধরে জাকি দেন, খেজুর বলবো, খেজুর খাইবেন। তখন বলতেছে আমি নবীর মেয়ে, আমার ঘরে বাচ্চা এসেছে, আমি কি বলবো, মানুষকে আমি কিভাবে মুখ দেখাবো? তখন মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছে। জিবরাইল বলতেছে আপনার কিছু বলার দরকার নেই, এই বাচ্চাই কথা বলবে। কি বলে দেখেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ঈসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিছে, ইনজিল কিতাব দিছে। মানুষ যখন আইছে জিজ্ঞাসা করে আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দিছে। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে নবী করছে। ওমা মানুষ ঘুমায়, বাচ্চা দিয়ে মাত্র হইছে 2 মিনিটের বাচ্চা, এটা দিয়ে কথা কয়। সুবহানাল্লাহ। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আর কি করতেছে? আমাকে বরকতময় করেছে, আমি যেখানেই থাকি, আমি নবী, আমাকে আল্লাহ বরকতময় করেছে। আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ।
জানি সালাসা বলছে, আলসানি আমি যতদিন তো বেঁচে থাকি আমাকে বলছে নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য? নামাজ পড়ার জন্য। ঈসা আলাইহিস সালামের কথা। যতক্ষণ আমার দম থাকে, মানে রুহু থাকে, আমি ঈসা ততদিন মধ্যে নামাজের জন্য বলবো। আর কি বলছে? যাকাত। আর কি? যাকাত। আপনার কাছে কোটি টাকা আছে, ফুটমুড়া হাবিজি মাদ্রাসার জন্য কিছু টাকা রেখে দিবেন। প্রতিদিন বাজার থেকে আইছেন 20 টাকা রেখে দিবেন, 30 টাকা রেখে দিবেন। এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো সন্দেহ? এখানে কোরআনের তাফসীর করা, তালিম দেওয়া হয়, কোরআন মুখস্থ করানো হয়। এতদিনের একটা মাদ্রাসা এখনো কেন দোতলা হচ্ছে না? কুমিল্লা থাকি, আপনি বিশ্বাস করবেন না, আমার ফাজিল মাদ্রাসায় মানুষ কয় 6 তলা করে দিব, এরকম মানুষ চলে আসছে। আর এক লোক আইছে কই কয় তলা লাগবে বলেন, কি লাগবে স্যার তাই বলেন। কিসের জন্য? শুধু আল্লাহকে পাওয়ার জন্য। ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে তুমি অশ্লীল কাজ করতে পারবা না। কি বলে? আল্লাহ বলে। কি বলে? আল্লাহ বলে। তুমি কি করতে পারবা না? অশ্লীল কাজ করতে পারবা না, তুমি মন্দ কাজ করতে পারবা না। 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে তারা কখনো খারাপ কাজ করতেই পারবে না। যদি আপনি খারাপ কাজ করেন, বুঝতে হবে আপনার নামাজ সঠিক হচ্ছে না। ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ বলে নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি জিকির? সবচেয়ে বড় জিকির। আমরা জিকির করি না, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের বাণী ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহকে ডাকার জন্য নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ পড়বেন নি? ইনশাআল্লাহ। নামাজ যথাসময়ে আদায় করতে হবে। সালাত নামাজ যদি কেউ জামাতের সাথে পড়ে তার 27 গুণ সওয়াব। কত গুণ সওয়াব? 27 গুণ সওয়াব। আব্দুল মাকতুব রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহর নবী আমি তো রাস্তা দেখি না, আমার রাস্তার মধ্যে ভাব আছে, বিচ্ছু আছে, আমি তো দেখি না, আমি কি করে নামাজ পড়বো? আল্লাহর নবী বলে, তুমি কি আযান শুনতে পাও না? আমি আযান শুনতে পাই। আযান শুনতে পাইলে তোমাকে মসজিদ আসতে হবে। নামাজের কোনো মাপ নাই। ইনসাফি সাবিলিল্লাহ। আপনি নামাজ পড়ছেন, ইসলামের কাছে টাকা দিবেন না, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য টাকা দিবেন না, যাকাত দিবেন না, তা হবে না, তা হবে না। আল্লাহ কি বলে শুনি, ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ বলে আমি জানি তোমার সম্পদের মধ্যে খুব মোহ, তুমি সম্পদ খুব পছন্দ করো, খালি টাকা গণো, কেমনে বাড়ি করবা, গাড়ি করবা, 5 তালা করবা, 10 তালা করবা, আমি জানি তো। আল্লাহ কি জানে? আল্লাহ জানে। আল্লাহ কইতেছেন এটা মানুষ সম্পদের মধ্যে মোহ। সূরা আদিয়া আয়াত নাম্বার 8। তারপরে আল্লাহ কি বুঝে দেখেন, আল্লাহ মহান জ্ঞানী, আল্লাহ যত জ্ঞান আছে এটাকে 100 ভাগ করছে, 100 ভাগ করার পরে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিছে, আর একটা জিন মানুষ সবার কাছে দিচ্ছে। সুবহানাল্লাহ বুঝেন না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস তাদের জন্য যারা মানুষের গীবত করে। কিছু মানুষ আসলে গীবত করে, তাদের জন্য কি? ধ্বংস। তাদের জন্য কি? ধ্বংস, একেবারেই ধ্বংস। বুঝি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেছে এক লোক, দেখি এত বড় ইমাম, বাজারে গিয়ে জায়গায় রুটি বানানোর লোকে, ইমামের বাড়ি করি, আবু হানিফার বাড়ি করি। কয় এই খারাপ লোকটায় বাড়ি আনো, এর মতো খারাপ লোক দুনিয়াতে নাই, আপনি যাইয়েন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আয়াত মাসালা দিবে, তার মাসালা কেউ শেষ করতে পারবে না। তো ওই লোকে গেছে, কয় আপনার সম্পর্কে জিজ্ঞেলাম, এই রুটি বানায় লোকটা, বলছে আপনার মতো খারাপ লোক পেলে দুনিয়াতে নেই। হ্যাঁ, তো আমার একটা ভালো উপকার করছে। তারা কিছু রুটি টুটি লুয়ে লই, কিছু গিফট টিফট নিয়ে তারা দিচ্ছে। তারপরে আমি আপনাকে তো খারাপ গিবত কইলাম এই লোকটার কাছে, আপনি আমার উপকার করতেন। তুমি যে আমার গিবত কইছো, তোমার একটা আমল গুলো আমার আমলের মধ্যে যোগ হয়েছে, তুমি আমার উপকার করলাম না।